मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। आईना की मनंदे तो नहीं दिल तो बहुत है, आईना की मनंदे तो नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद कि निगाहे को नदागाह नबाशी। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। এ মুসলমান ইমানদার, ইমানের আলোচনা যে জায়গার মধ্যে হয় ওই জায়গার মধ্যে সবাই আসতে পারে না। ওই জায়গার মধ্যে কেবলমাত্র আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, এমন ব্যক্তিরাই কেবলমাত্র আসতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন। কারণ আল্লাহ তাআলা বান্দার ভিতরে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। বান্দা ইচ্ছা করলে ভালো করতে পারে, আবার সে একই বান্দা ইচ্ছা করলে মন্দ করতে পারে। বান্দারে, দুনিয়াটা আল্লাহ তাআলা মন মতন চলার জন্য দেয় নাই। দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন কেবলমাত্র পরীক্ষার জন্য। আর এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তুমি তোমার ইচ্ছা শক্তি যেটা ভালো কাজে লাগানোর ক্ষমতা তোমাকে আমি দিচ্ছি, তুমি কি ভালো কাজে লাগাও নাকি খারাপ কাজে লাগাও? তুমি বান্দা যদি ভালো কাজে লাগাও, তোমাকে আমি আপন করে নেব, তোমাকে আমি মহব্বতের চাদর দ্বারা আবৃত করে নেব। আর যদি তোমার ইচ্ছা শক্তিরে তুমি খারাপ কাজে ব্যবহার করো, দুনিয়ার সামান্য একটু জীবন তোমার আছে, এই জীবনটা শেষ হওয়ার পরে তোমার জন্য আখিরাতের জিন্দেগি যেটা শুরু হবে, ওই জীবনের মধ্যে কষ্ট আর কষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এ ইমানদার ভাইয়েরা শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিবার চায়, কিন্তু মানুষ ওই যে বললাম পরীক্ষার জন্য পাঠাইছে, পরীক্ষার মধ্যে হার মাইনা ফেল মাইরা জাহান্নামের রাস্তা ধরছে। বান্দা তুমি চিন্তা করে দেখো, তুমি যদি ক্যান্টনমেন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে যাইবার চাও, তোমাকে ঢাকার গাড়িতে উঠতে হবে। আর যদি তুমি চট্টগ্রামের গাড়ির মধ্যে ওঠো, তুমি কোশ্চিন কালো ঢাকা যাইতে পারবা না, তোমাকে গাড়ি চট্টগ্রাম নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নিবার চায় জান্নাতের দিকে। জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, নাম হলো সিরাতুল মুস্তাকিম। ওই রাস্তার মধ্যে উঠা লাগবে। ওই রাস্তায় যদি কোনো রকম উঠা যাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবেন। কিন্তু আমাদের কাজে কর্মে, আমাদের আচার ব্যবহারে, আমাদের বিহেভিয়ারে বোঝা যায় আমরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে নাই, বরং জাহান্নামের যে রাস্তা ওই রাস্তার মধ্যে উঠা আছি। কিন্তু মনে মনে আশা করি আমি জান্নাতে যাব। বলেন বলেন, কোশ্চিন কালো কি সম্ভব নাকি? না না, এত পাগল না। আনিসুর আশরাফ হিসাবে একটা কথা কয়, এত হুম না সিরা ভিজে না। তুমি উঠবা জাহান্নামের রাস্তায়, আশা করবা আল্লাহর কাছে জান্নাত, না না হবে না।
তুমি যদি জান্নাতের পথের মধ্যে ওঠো, একদিন না একদিন অবশ্যই তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। আর যতই তুমি তোমার দুনিয়াবি জীবন দ্বারা জীবনটাকে সাজাইবা, গুনাহের জিন্দেগি দ্বারা জীবনটাকে সাজাইবা, তুমি জান্নাতে যাইতে পারবা না, তোমার পথ হয়ে যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসরের মুসলমান শুনো, এই যে সুন্দর মক্কা জামে মসজিদের উদ্যোগে মাহফিল, তোমাদেরকে জান্নাতের পথের মধ্যে উঠাইবার একটা ক্ষুদ্র চেষ্টা। কারণ আল্লাহ তাআলা একমাত্র হেদায়েত দিবার পারে। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাহফিল কেউ হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে। এমনকি নবী পর্যন্ত হেদায়েত দিবার পারে না। যদি নবীজি হেদায়েত দিতে পারতো, নবীর চাচা আবু তালেবরে নবীজি হেদায়েত দিয়া দিতে পারতো। কিন্তু এই নবীর চাচাটার জন্য নবীজি কি পরিমাণ কান্নাকাটি আল্লাহর কাছে করছে। আল্লাহ গো, তুমি আমার চাচা যে কিনা আমার হাল ধরেছে, আমাকে কাফেররা কিছু বলতে পারে না, কাফের বেদিনরা আমাকে কষ্ট দিতে পারে না। আমার চাচা যে আমার সামনে ডাল হয়ে দাঁড়ায় ছিল, ওই চাচাটারে আল্লাহ তুমি ঈমানের দৌলত দিয়া দাও, ওই চাচাটারে তুমি জান্নাতি বানায় দাও। কি পরিমাণ কান্নাটাই না নবীজি কাঁদছে। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র হেদায়েতের মালিক, আল্লাহ বুঝাইয়া দিছে। আল্লাহ বলে, নবী আপনি পারবেন না, হেদায়েতের মালিক যেহেতু আমি এর কপালে হেদায়েত রাখি নাই, সুতরাং সে জান্নাতি না বরং জাহান্নামী। এ মুসলমান, চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা জান্নাত দিবার চাই, কিন্তু আমরা উল্টা আছি জাহান্নামের পথের মধ্যে। এই মসজিদ, মক্কা জামে মসজিদ আমাদেরকে জান্নাতের পথের মধ্যে আনতে চায়, হেদায়েতের রাস্তার মধ্যে উঠাইতে চায়। আমরা যদি আগ্রহ না দেখাই, কোশ্চিন কালো হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। এই জন্য নবীর ভালোবাসা দিলের মধ্যে পয়দা কইরা, ঈমান ও ইসলামের ভালোবাসা অন্তরের মধ্যে জমা কইরা, আল্লাহ তাআলার ভালোবাসা দিলের মধ্যে পয়দা কইরা, যারা এখনো পর্যন্ত দূরে দোকানে পাটে এখানে সেখানে আছো, সবাই দ্রুত সময়ের মধ্যে এই জান্নাতি বাগানের মধ্যে চলে আসো। কারণ এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গার মতন আর আজকে রইল না, এটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা অন্যদিন খেলার মাঠ থাকতো, খেলাধুলা হইতো। আজকে এখানে যেহেতু দিনের আলোচনা, আল্লাহর বরত্বের আলোচনা হবে, এই জন্য অন্য দিনের মতন এই জায়গার মান আর রইল না। আল্লাহ তাআলা এটাকে বাড়াইয়া এমন উপরে পাঠাইছেন, দুনিয়ার জমিনে থাইকা আমরা যেরকম আকাশের সেই চাঁদগুলাকে দেখি ঝলমল করে ঝলমল করে, কত সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা আরশে আজিম থেইকা এই মজলিসটাকে ওরকম দেখতেছে, অনেক বেশি চমকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের মজলিসগুলা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। কারণ এখানে কার কথা হয়? আল্লাহর কথা হয়। আল্লাহর কথা যেই জায়গায় হয়, ওই জায়গাটার দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আল্লাহ তাআলা অনেক গুণ বাড়ায় দেয়। এই জন্য যারা আমরা আশুরাবাসী আছি, আমরা বুঝতেছি না এটার কি পরিমাণ দাম, অবহেলা করতেছি, নিজের কাজ বাজ যেগুলো আছে এগুলাই করতেছি। একটা দিনের জন্য নিজেকে ফারেক করে নেয়। একটা দিনের জন্য আমরা যদি মজলিসে আসতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জাযায়ে খায়ের দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ ঈমানদার, আমি একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন, মানুষের মধ্যে আবার ক্যাটাগরি আছে, কেউ ঈমানদার কেউ বেঈমান। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। কারণ কি? তারা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয়, আল্লাহ তাআলার মহব্বতের স্বীকৃতি দেয়, আল্লাহ তাআলার ভালোবাসা তাদের দিলের মধ্যে আছে। আর এই ভালোবাসা যদি কোনো ঈমানদার ধইরা রাখতে পারে, আল্লাহ তাআলা ওই লোকটাকে ভালোবাসা এমন বাসেন, দুনিয়া থেকে যেই দিন তার বিদায়ের সময় হয়,
জান্নাত খানাকে তাকে দুনিয়ার মধ্যে দর্শন দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনো। ঈমান আনলেই শুধু হবে না, কারণ ঈমান এমন একটা জিনিস যে নামাজ পড়ে না সেও বলে ঈমানদার। বলেন ঠিক কিনা? এই যে রমজান আসতেছে, অনেক নাফরমান দেখতে পাইবেন রোজা রাখে না। আবার অনেক মা বাবা আছে তার সন্তানটা উপযুক্ত হইয়া যায়, রোজা রাখবার দেয় না। বলে যদি রোজা রাখি চেহারা ভাঙ্গা যাইবে, চেহারা নষ্ট হয়ে যাবে, রোজা রাখতে দেয় না। কিন্তু সেই সন্তানটাই সারাদিন পাবজি আর ফ্রি ফায়ার খেললা খেললা চেহারাটারে ইন্দুর আর বান্দরের মতন বানাইছে। বলেন ঠিক কিনা? ওগুলা মা বাপ দেখে না, দেখে শুধু রোজা রাখলে সন্তানের চেহারা ভাঙ্গা যাবে, রোজা রাখলে চেহারার শরীরটা দুর্বল হয়ে যাবে। রোজার বেলায় আইসা শুধু বাপ মার অজুহাতের শেষ নাই। দিনের বেলা আইসলে মানুষ কেমন যেন কিছু বুঝে না। অন্য অন্য জায়গার হের কাছে RSBS এর খতিয়ান নিয়ে যান, দেখবেন আপনারে জারি দেয়া ফেলায় দিব, হের মতন বুঝুন না কেউ নাই। আছে না এরকম? অভাব নাই। দুনিয়ার সব বুঝে, কিন্তু দিনের বেলা আইলে কিচ্ছু বুঝে না। এই মানুষগুলা জান্নাতি পথে নাই, জাহান্নামের পথে আছে। এই মানুষগুলা কেমন যেন ভান ধরে ভালো মানুষ হওয়ার, কিন্তু আসলে তারা ভালো মানুষ না। কিন্তু আল্লাহ তাআলা সব মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদাররা, তোমরা শুধু ঈমান আইনা দাবি করলে হবে না, ঈমানের উপর অটল আর অবিচল থাকা লাগবে। কিন্তু মহা মুসিবতে পড়ছি আমরা। তার কারণ হইল আজকাল ডাক্তারি ভাষায় একটা জিনিসের নাম আছে থার্মোমিটার। কারো শরীরের মধ্যে যদি জ্বর ওঠে, থার্মোমিটার বগলের তলে দেয় নিও, দিয়া পরে 1 মিনিট পরে বাইর করে দেখে 102, 103, 104 জ্বরের মাপ বইলা দেয় ডাক্তারে। জ্বর মাইপা কি পরিমাণ জ্বর আছে বইলা দিতে পারে। কিন্তু ঈমান যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যে ঈমান পাইছি, ঈমান মাপার কোনো যন্ত্র নাই। জ্বর শরীরের মধ্যে আছে, দেখা যায় না, মাপার যন্ত্র আছে, বোঝা যায় কি পরিমাণ জ্বর আছে। ঈমান আমরা ঈমানদার দাবি করি, ঈমান আমরা পৈতৃক সূত্রে পেয়ে গেছি, কিন্তু ঈমান মাপার যন্ত্র না থাকার কারণে যে সুদ খায় ওই লোকটাও বলে আমি ঈমানদার। বলেন ঠিক কিনা? যে এক ওয়াক্ত মসজিদে আসে না, জুমার দিন আইসা বাহাদুরি করে ইমাম সাহেব মনে করে না, ওই লোকটাও বলে আমি ঈমানদার। রমজানের রোজা রাখে না, সেও বলে আমি ঈমানদার। দুর্নীতি, খুন, ঘুষ এগুলোর সাথে যে লোকটা সর্বদা জড়িত, সেও বলে আমি ঈমানদার। এখন যদি আল্লাহ তাআলা জ্বর মাপার থার্মোমিটারের মতো যদি ঈমান মাপার থার্মোমিটার দিয়া দিতেন, একটু চিন্তা করে দেখেন কি অবস্থা হইতো। আমি এখানে ওয়াজ করার আগে আমার একটা রুমের মধ্যে নিয়ে যাইতো, আসেন হুজুর দেখি আপনি যে ওয়াজ করতে আইছেন, আগে আপনার ঈমানটার মাইপা নেই। থার্মোমিটার ভিতরে ঢুকাইয়া যদি দেখা যাইতো যে ঈমানের পাওয়ার 0, আমাকে এখানে বসতে দিত না। থার্মোমিটার দেখা যদি বুঝতো যে ঈমান নাই, তাইলে কোনো আলেম কথা বলতে পারতো না। কারণ থার্মোমিটারের মধ্যে উঠা যায় কে ঈমানদার আর কে বেঈমান, কার ঈমান কতটুকু, কার ঈমান বেশি, কার ঈমান কম। এই জন্য আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ঈমানদার দাবি করো কিন্তু ঈমান কি পরিমাণ জানো না। এই জন্য আমিনু কামা আমানান নাস, শুধু ঈমানদার হইলে হবে না, ঈমানটাকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, পয়গম্বর জানায়া দেয় তোমরা বেশি বেশি ঈমানটারে নবায়ন করো। ঈমান নবায়ন কই করবা? চাই দেখো মক্কা জামে মসজিদের উদ্যোগে কত সুন্দর তাফসীরুল কুরআন মাহফিল। ওই মাহফিলে যদি বান্দা তুমি সময় দাও, ওই মাহফিলের মধ্যে যদি তুমি কোরআন ও হাদিসের কথাগুলো শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার ঈমানটাকে বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান যদি বাড়াইতে চাও, ঈমানের কাছে তোমাকে যেতে হবে। যে জায়গায় গেলে ঈমান বৃদ্ধি পায় সেখানে যেতে হবে।
না গেলে তো ওই যে ইমানদার দাবি করছি দাবির মধ্যেই ক্ষান্ত, এটাকে আর বাড়াইতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কারণ ইমানের কি পরিমাণ দাম! আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, এই জান্নাতে যাবে আর যাবে না, এই দুই জিনিসের পার্থক্য কেবলমাত্র ইমানের দ্বারাই হয়। যার ইমান আছে সে জান্নাতি, যার ইমান নাই সে সোজা জাহান্নামী। সুতরাং ইমানটাকে নবায়ন করো, দ্বীনের কথাগুলো মূল্যায়ন করো, দ্বীনের কথাগুলো শোনো, শুইনা নিজের দিলটাকে পরিষ্কার করো, নিজের ভিতরটাকে পরিষ্কার করো, আলেম ওলামার মহব্বত দিলের মধ্যে পয়দা করো। যদি ভিতরটাকে পরিষ্কার কইরা আমলটাকে শুদ্ধ করতে পারো, তাইলে বান্দারে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে ঈমানকে নবায়ন করতে হবে, দ্বীনের হালকা, দ্বীনের মজলিস এখানে যেতে হবে। শুধু তাই নয়, ঈমান নবায়ন করার সাথে সাথে আল্লাহ তাআলা বলে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। শুধু ঈমান আল্লাহ এটা হবে না, নবায়ন করলে এটাও হবে না, সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, ওই ঈমানের উপর তোমাকে ইস্তেকামত থাকতে হবে। ঈমানওয়ালা যারা হয়, দুনিয়ার কেমন যেন সব মুসিবত তাদের ঘরের মধ্যে চলে আসে। যেটাই তো বলেন আল্লাহ রাসূল হাদিসে বলেছিলেন, দুনিয়াতে যত নবীরা এসেছে সব নবীদের চেয়ে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন আমার রাসূল। ওই নবীর চেয়ে বেশি কষ্ট আর কেউ পায় নাই। নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে কষ্টের মধ্যে রেখেছিলেন, সবচেয়ে বালা মুসিবত বেশি দিয়েছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে ধারাবাহিক ক্রমে যে একটু কম ইমানদার তাকে একটু কম কষ্ট দেওয়া হয়েছে। বোঝা যায় ঈমান আনলে আপনাকে কষ্টের মধ্যে পড়াই লাগবে। তবে বিষয় হইল এই কষ্টের মধ্যে পইরা ইমানদার অবস্থায় থাকেন নাকি ঈমান ছাইরা দেন, এটা হইল দেখার বিষয়। বলেন ঠিক কিনা? আজকাল তো 500 টাকার মধ্যে ঈমান বিক্রি হয়ে যায়। ভোটের আগের দিন প্রার্থীর লোক 500 টাকা ঢুকাইলে ঈমান শেষ। বান্দা বুঝে না, বাজারের মধ্যে একটা ছাগল বিক্রি হয় কমসে কম 15,000 টাকা, একটা গরু বিক্রি হয় কমসে কম 80 থেকে 90,000 টাকা, নাকি 10,000 টাকা গরু পাওয়া যায়। কোরবানির সময় তো কল্পনাও করা যায় না, গরু কিনলে কমে লাখের উপরে। বান্দা তুমি বুঝো না, তুমি যে 500 টাকার কাছে বিক্রি হয়ে গেলা, একটা গরুর দামও তো তোমার রইল না। তুমি কোন কারণে 500 টাকার কাছে নিজের ঈমানটা বিক্রি করে দিলা? তোমার তো একটা গরুর চেয়েও কমে গেল তোমার দাম। আল্লাহ তাআলা তো তোমাকে গরুর চেয়ে ছোট বানায় নাই, তোমাকে তো কম দামি বানায় নাই, তোমাকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছে। তাইলে বান্দা নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করো, নিজের ঈমানটাকে খাঁটি করো। যে ঈমান খাঁটি হইলে, যে ঈমান গ্রহণ করলে, যে ঈমানের উপর ইস্তেকামত থাকলে জান্নাতে যাওয়া যাবে, ওরকম ঈমান আমাদের লাগবে কি লাগবে না? যদি লাগে তাহলে অবশ্যই আমাদেরকে দ্বীনের মজলিসে, মসজিদের মাহফিলে, আজকে যে সুন্দর বাগান সাজানো হয়েছে এখানে অবশ্যই আসা দরকার আছে না নাই? যদি থাকে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সবার কাছে আমি আকুল আবেদন, আপনাদের কাছে করজোর বিনতি, অবশ্যই আপনারা এই মাহফিলটাকে সুন্দর করবার লক্ষ্যে মাগরিবের পর থেকে ধারাবাহিক আলোচনা হবে, এখানে এসে যাবেন, বসে যাবেন, ধারাবাহিক আলোচনা হবে। সবাই বইসা শুইনা ঈমানটাকে পাকাপোক্ত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করবার তৌফিক দান করে সবাই পড়ি আমিন। আমার জন্য দোয়া করবেন, মাহফিলটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মাহফিলটাকে সফল করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।